নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দেশে ফিরছেন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মিসবাউল আজিম। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বিদায়ী গণসংবর্ধনা। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের লক্ষ্যে ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম দেশে ফিরে যাচ্ছেন। এ উপলক্ষে তাকে বিদায় জানাতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান গণসংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। ওমানে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আব্দুল মতিন। এরপর মান্যবর রাষ্ট্রদূতকে নিয়ে মানপত্র পাঠ করেন প্রকৌশলী আব্দুল হামিদ। পরবর্তী পর্বে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ এবং ওমান কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রাষ্ট্রদূতের কর্মময় সময়ের স্মৃতিচারণ করেন। বক্তারা তার আন্তরিকতা, কর্মদক্ষতা ও প্রবাসী বান্ধব উদ্যোগ এবং বাংলাদেশ ওমান সম্পর্ক উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের পক্ষ থেকে রাষ্ট্রদূতের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং মানপত্র তুলে দেওয়া হয়। এছাড়া সোশ্যাল ক্লাবের নোয়াখালী উইং, কুমিল্লা উইং, চট্টগ্রাম উইং, ইঞ্জিনিয়ার্স উইং, উত্তরবঙ্গ উইং, ঢাকা উইং, বাংলাদেশ স্কুল মাস্কাট, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্ট্রি মাহমুদুল রহমান, প্রধান চ্যান্সেলর সচিব আসাদুল হক, লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর আনিসুল হক এবং আতাউর রহমান। এছাড়া বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, ট্রেজারার মাহবুব আলম, হাফেজ নাজিম সহ ক্লাবের নেতৃবৃন্দ, ওমান কমিউনিটির ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম বলেন, আজ আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তা আমি আমৃত্যুর হৃদয়ে ধারণ করে রাখব। ওমানের প্রবাসী বাংলাদেশিদের এই ভালোবাসা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। তাদেরকে ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছে। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন। আন্তরিকভাবে আপনাদের এই দোয়াতেই আমার যে সফলতা, আমি মনে করি এটা সম্ভব হয়েছে আপনাদের আপনাদের যে ভালোবাসা, যে আন্তরিকতা আমি পেয়েছি, আমি এটা জীবনেও ভুলতে পারবো না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন। আমি যেখানেই থাকি না কেন, আপনারা যে কোনো মুহূর্তে আমাকে কাছে পাবেন, আমাকে কল করবেন, আমার কাছে যাবেন। আমি নির্দ্বিধায়, এখানে যেমন আমি বলে রেখেছিলাম, আমার দরজা সবসময় খোলা। আমি যেখানেই থাকি না কেন, ওমান প্রবাসীর জন্য আমার দরজা সারা জীবনের জন্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই রাষ্ট্রদূতের শান্তিদায়ক করেছেন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রতি আপনার আন্তরিক সহযোগিতা এবং দিক নির্দেশনার কথা আমরা বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনি সবসময় ক্লাবের কার্যক্রমকে উৎসাহিত করেছেন। আপনি বাংলাদেশিদের কল্যাণে ক্লাবকে আরো কার্যক্রম ভূমিকা পালনের জন্য পরামর্শ দিয়েছেন। আপনার পরামর্শ অনুযায়ী ক্লাবের উইং শাখা সম্প্রসারণের কার্যক্রম চলাচল রয়েছে। আমরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সময়ে বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উচ্চ পর্যায়ে সফল বিভিন্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ক্ষেত্রে আপনার অবদান দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। আপনার বিশ্বস্ত বাংলাদেশি ফার্মেসি এখন মাসকাট হামেরিয়া। ডাক্তারের প্রেসক্রিপশন মেডিসিন থেকে শুরু করে সকল ধরনের ওষুধ এখন সহজেই পাবেন এক ছাদের নিচে। আজই চলে আসুন ওমানের রাজধানী মাসকাটের হামেরিয়া অবস্থিত আপনার বিশ্বস্ত আল শিফার ফার্মেসিতে, অথবা যোগাযোগ করুন ফোনে বা হোয়াটসঅ্যাপে।